আমার ছেলের জন্য খিচুড়ি রান্না করব, তাই এখানে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে লাউ শাক, এটা মিষ্টি কুমড়া আর আলু, আর এটা সিম। আমার ছেলে যেহেতু একটু বড় হয়ে গিয়েছে, 1.5 বছর প্লাস বয়স, আর ও সব রকমের সবজি মোটামুটি খায়, এই জন্য আমি অনেক ধরনের সবজি নিয়েছি। আপনাদের বাচ্চা যদি ছোট হয় তাহলে এর থেকে কম সবজি 1 রকম বা 2 রকম নেবেন, তাহলে হজমের জন্য অনেক ভালো হবে। আর এখানে দিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। আমি আজকের খিচুড়িটা রান্না করব হচ্ছে রাইস কুকারে। আর আমি চাল দিয়ে 2 রকমের চাল আর চাল দিয়ে একটু ধুয়ে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, যাতে আমার খিচুড়িটা রাঁধতে অনেক সুবিধা হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো এই যে রাইস কুকারে চলে এসেছি খিচুড়িটা রান্না করার জন্য। রাইস কুকারটা একটু গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে সামান্য একটু জিরা দিয়ে দিব, আর তারপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ দিয়ে খুব সুন্দরভাবে একটু ভেজে নিব। যেহেতু রাইস কুকারে একদমই কম তাপমাত্রা থাকে, এই জন্য অল্প আঁচে রান্না হয়, খাবারটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না, আর খাবারটাও পারফেক্টলি কুকড হয়। এবার আমি চামচ দিয়ে হালকা একটু নেড়ে নিব, খুব বেশি ভাজা ভাজা করার দরকার নাই। আর আপনারা চাইলে ঘি দিয়েও রান্না করতে পারেন। আমি আমার বাচ্চার খাবার ঘি দিয়েই রান্না করি, কিন্তু আমার ঘিটা শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমি তেল দিয়ে রান্না করছি। তারপরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। আর আপনারা চাইলে যে চাল ডাল একসাথেও দিতে পারেন, সবজি সব একসাথে, কিন্তু আমি প্রথমে কাঁচামরিচ বা পেঁয়াজ টেয়াজ একটু ভেজে নিই, তাতে করে খিচুড়িটা একটু মজা হয়। আর ছোট মানুষ তো একটু মজা হলে খায়, কারণ বুঝেনি তো বাচ্চা কাচ্চারা কিচ্ছু খেতে চায় না, তাদেরকে অনেক কিছু টেকনিক অবলম্বন করে খাওয়াতে হয়, খাবারটা মজার করতে হয় হেলদি উপায়ে। তার জন্য আমরা মারা কতই না চেষ্টা করি, কিন্তু তারপরও দেখেন খাওয়াতে ব্যর্থ। এখনকার বাচ্চাদের কি একটা প্রবলেম, কেউই কোনো খাবার খেতে চায় না। আমার ছেলে একদিন খেলে বাকি 3-4 দিন আর খায় না। আমার রান্না করা খাবার সব নিজের খাওয়া লাগে, না হয় ফেলে দিতে হয়। তো আমি এখানে একটু লবণে দিয়ে দিব। আমি আমার বাচ্চার খাবারে একটু করে লবণ দিই, কারণ ওর বয়স এখন 1.5 বছর। আর যেহেতু আমরা যে খাবারটা খাই ও সেম খাবারটা খাই, এই জন্য ওর যদি আমি এখন লবণ না দিই তাহলে ও খেতে চায় না। কিন্তু যখন ওর 7-8 মাস বা 1 বছর পর্যন্ত বয়সে আমি ওকে কোনো লবণ দিতাম না খাবারে, লবণ বাদেই খাওয়াতাম। কিন্তু এখন আমাদের খাবার ওকে দেওয়ার জন্য আসলে লবণের স্বাদটা বুঝে গেছে, তাই লবণ না দিলে আসলে ভালো মতো খেতে চায় না। এই জন্য সামান্য পরিমাণে, খুবই অল্প করে আমি একটুখানি লবণ দিই, আর একটু হলুদের গুঁড়া দিব। আপনারা চাইলে এখানে আরও অনেক ধরনের মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার বাচ্চা যেহেতু ছোটো, এই জন্য আমি আর বেশি কোনো মশলা ব্যবহার করলাম না, শুধু একটু জিরাই দিব। এরপর আমি 2 চামচ দিয়ে দিব যেই চাল ডাল আমি হচ্ছে শুকিয়ে গুঁড়া করে রেখেছিলাম সেটা। এখানে হচ্ছে মসুর ডাল আছে, আর মুগ ডাল আছে, আর হচ্ছে পোলাওয়ের চাল আছে। তো আমি ভালো মতো করে ধুয়ে রোদে একটু শুকিয়ে নিয়েছিলাম, তারপরে একটু শুকনা খোলাই টেলে নিয়েছিলাম, যাতে ভালো একটা স্মেল আসে। তারপর আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে রেখেছি। তারপর আমার মনে হলো যে আসলে একটু কম হয়ে গেছে, এই জন্য আমি আরও 1 চামচ অ্যাড করলাম। গুঁড়ো করে রাখলে হয় কি, রান্না করাটা সুবিধা হয়। না হলে চাল ডালটা আসলে ঠিকমতো সিদ্ধ হতে চায় না, একটু শক্ত থাকে, অনেক সময় লাগে। আর সেটা ম্যাশ করতে অনেক সময় লাগে, একটু শক্ত শক্ত থেকে যায়, কারণ অল্প জিনিস খুব একটা ভালো মতো সিদ্ধ হতে চায় না। প্রেসার কুকারে দিলেও অনেকটা সময় লাগে, এই জন্য আমি একটু গুঁড়ো করে নিয়েছি, যাতে চটজলদি করে ফেলতে পারি। আর সবজিগুলো যদি হালকা একটু ভেজে নেওয়া হয় তাহলে তো খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে। এই জন্য আমি চাল ডালগুলো একটু গুঁড়ো করে রেখেছি, যাতে আমার খুব অল্প সময়ের মধ্যে খাবারটা রেডি হয়ে যায়। তারপরে দেখেন এই যে আমার বাচ্চার খিচুড়ি রেডি, আর আমি এখানে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। এটা আমার বাবার আজকে সকালের খাবার। তো আলহামদুলিল্লাহ আমার বাবা খেয়েছে, যদিও পুরোটা খাই নাই, অর্ধেকটা খেয়েছে। তারপরে দেখেন ওর বাবা চলে আসছে বড়ই পাড়তে, আমাদের গাছের বড়ই। এই গাছে 2 রকমের বড়ই হয়, একটা হচ্ছে আপেল কুল, আর একটা হচ্ছে টক বড়ই, যেটা বুনো বড়ই বলা হয়। এক ডালে আসলে কলম দেওয়া হয়েছিল, আর এক ডাল টক বড়ই রেখে দেওয়া হয়েছিল। তো ওর বাবা টক বড়ই পাড়তেছে। টক বড়ই হলেও কিন্তু খুব একটা টক তা না, আর পেকে গেলে বেশ ভালোই মজা লাগে খেতে, যেগুলো একটু অল্প পাকা বা পুরো পাকা। আমরা এই বড়িগুলা মাঝে মধ্যেই খাই। তারপরে চলে এসেছিলাম আমি একটু ডাক্তারের কাছে। আমার দাঁতের খুব প্রবলেম হচ্ছিল, দাঁতটা ভেঙে গর্ত হয়ে গেছিলো, যন্ত্রণা হচ্ছিল, তাই দাঁতের ডাক্তারের কাছে চলে আসলাম পুটিং করতে। এইটা হচ্ছে সেই ডাক্তারের চেম্বার।
আর আমার বাচ্চা কোনো ডাক্তারের চেম্বার বলেন বা যাই বলেন, এটিএম বুথ বা শপিং মল কোনো কিছুর মধ্যেই ঢুকতে চায় না। এজন্য ওর বাবা ওকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আর আমি আসছি হচ্ছে আমার দেবরের সাথে। তো আমার দেবর ওই যে দেখেন বাইক নিয়ে দাঁড়ায় আছে। আরও অনেক কাজ ছিল, সেগুলাই কমপ্লিট করলাম। চলে আসছি একটা ইসের দোকানে আর কি, আমি একটা ওড়না কিনবো একটা গার্মেন্টসের দোকানে। এখানে অনেক ধরনের ওড়না ছিল, আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আমি একটা ওড়না নিতে চাচ্ছিলাম। তারপরে আমি আরও 2টা ড্রেস নিয়ে আসছি। আসলে এই ড্রেসগুলোর ওড়না আমি পাচ্ছি না, অনেক দিন ধরেই খুঁজতেছি। তো আবারও আসলাম, দেখি যে পাই কি না। পরে আর পাই নাই, পরে একটা হিজাব নিয়ে চলে গেছি সেম কালারের, যাতে একটু মেলে। তারপর আসছি আরেকটা দোকানে, এই দোকানে অনেকগুলো লেস আছে, আমার জামার জন্য কিছু লেসের দরকার ছিল, তো এখানেই চলে আসছি। আমার প্রত্যেকটা জামার লেস আমি এখান থেকেই কিনি, ইনারা বেশ অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসে। তো আজকের মতো এখানেই শেষ। আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।